রূপকথাকেও যেন হার মানায়। গুজরাটের প্রত্যন্ত এক রেল স্টেশনে চা বিক্রেতা থেকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের 3বারের প্রধানমন্ত্রী। খুব ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দের জীবনধারায় উদ্বুদ্ধ হয়ে রাজনীতির পথে অটুট লক্ষ্যে এগিয়ে যাওয়া এক লড়াকু সৈনিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1950 খ্রিস্টাব্দের 17 সেপ্টেম্বর বম্বে প্রেসিডেন্সির মহাসেনা জেলার বড়নগরের এক গুজরাত পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদী। দামোদর দাস মূলচাঁদ মোদী ও হারবেনী মোদীর 6 সন্তানের মধ্যে তৃতীয় নরেন্দ্র। বড়নগর রেল স্টেশনে পিতাকে চা বেচায় সহায়তা করতেন। কৈশোরে শহরের বাসস্ট্যান্ডে একই কাজে সহায়তা করতেন বড় ভাইকে। সাধারণ মানের ছাত্র হিসেবে স্থানীয় স্কুলের পাঠ যোগান তিনি। बाबूजी केटली में चाय निकाल दो, ट्रेन आने वाली है। बस बेटा ये निकाल दी है, ये ले जाओ। ছোটবেলায় স্বামী বিবেকানন্দের জীবন তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। 8 বছর বয়সে নিজের রাজনৈতিক গুরুর সাক্ষাৎ পান মোদী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় নেতা লক্ষণরাও ইনমাদার তাকে সংগঠনের বাল স্বয়ংসেবক হিসেবে দলে নেন। 1971 সালে মোদী আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন। নাগপুরে প্রশিক্ষণের পর তাঁকে সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দায়িত্ব দেয়া হয়। 1975-এর জরুরি অবস্থার সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিষিদ্ধ ছিল। সে সময় গ্রেপ্তার এড়াতে কখনো শিখ কখনো প্রবীণের ছদ্মবেশে ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে প্রচার পুস্তিকা বিতরণ ও বিক্ষোভ সংগঠিত করতেন মোদী। 1985 সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। 88 সালে বিজেপির গুজরাট শাখার কার্যনির্বাহী সম্পাদক হন। এই পদে তাঁর ভূমিকায় 1995 সালে গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করে। ওই বছরই নভেম্বরে মোদীর দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নরেন্দ্র দামোদর দাস মোদী 2001 সালের 7 অক্টোবর মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকারিকরণ ও বিশ্বায়ন বিরোধী অবস্থানের বিরুদ্ধে গিয়ে বেসরকারীকরণের নীতি গ্রহণ করেন। 2002 সালে গোধরা হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে ব্যর্থতার জন্য ব্যাপকভাবে সমালোচিত হন তিনি। 2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ নিরঙ্কুশ জয় পায়। 26 মে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গুজরাতের সেই কিশোর চাওয়ালা। ভারতের স্বাধীনতা অর্জনের পর জন্মগ্রহণকারী প্রথম প্রধানমন্ত্রী। 2019 সালে আবারও প্রধানমন্ত্রী হন তিনি। 2020 সালের 6 ডিসেম্বর তিনি ভারতের চতুর্থ দীর্ঘকালীন প্রধানমন্ত্রী এবং দীর্ঘতম সময়ের জন্য অকংগ্রেসি প্রধানমন্ত্রী হন। এবার টানা তৃতীয় মেয়াদে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সর্বোচ্চ নির্বাহী হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। जन जन की आंखों के অর্পণ মিত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।